আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে বলেছিলাম যে রোদ মানুষের শরীরে ভিটামিন ডির যে চাহিদা রয়েছে বা মানুষের শরীরে ভিটামিন ডির যে উপাদানটি প্রয়োজন, সেটির একটা উল্লেখযোগ্য উপাদান হচ্ছে সূর্যের যে মিষ্টি রোদ রয়েছে সেটি। এবং এটি নিয়ে আমি পূর্বেই ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনো ভিডিওটি দেখেননি বা এখনো যাদের দেখা হয়নি, তারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এবং ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিটামিন ডির স্বল্পতা রয়েছে বা শিশুদের কতটুকু সময় এবং কিভাবে আপনার এই ভিটামিন ডির যে সুফলটি রয়েছে বা রৌদ্রের আলোর যে সুফলটি রয়েছে সেটি গ্রহণ করাবে বা এইটির বেনিফিটটা নিবে। আজকে আলোচনা করব শিশুদের এই সূর্যের আলোটুকু কিভাবে আপনি তার গায়ে লাগাবেন। প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রত্যেকটি শিশু জন্ম হওয়ার পরপরই মোটামুটি প্রায় ৬০% দেখা যায় যে জন্ডিস যে রোগটি রয়েছে সেই রোগটিতে কিন্তু আক্রান্ত হয়ে থাকে। প্রায় ৬০%। তবে এটি তখনও পর্যন্ত গুরুতর পর্যায়ে যায় না যতক্ষণ পর্যন্ত এটি আ কোনো সিভিয়ার বা এইটা মারাত্মক অবস্থায় না যায়, ততক্ষণ পর্যন্ত এটি সাধারণভাবে চিকিৎসার মাধ্যমে কিন্তু সারিয়ে নেওয়া সম্ভব। বিশেষ করে প্রত্যেকটি বাচ্চার জন্ম হওয়ার বা ৬০% বাচ্চার জন্ম হওয়ার পরপরই এই রোগটি তাকে আক্রান্ত করতে থাকে। এই যে সমস্যা যেটি রয়েছে, আপনি চাইলেই এই সমস্যাটি কিন্তু সমাধান করতে পারেন উইথআউট মেডিসিন। আপনি শুধুমাত্র সূর্যের যে আলো রয়েছে সেই আলো থেকেই এই মিষ্টি যে রোদের আ রশ্মিটা সেটি থেকেই এই জন্ডিস নামক রোগ থেকে মুক্তি নিয়ে আসতে পারেন। বিষয়টি যখন একটি নবজাতক জন্ম হয়, জন্ম হওয়ার পরপরই সেই শিশুর তার জন্মের পর যদি দেখা যায় যে তার জন্ডিস আক্রান্ত হয়েছে, তাহলে সূর্যের আলো একটু, একটু করে তার গায়ে লাগালেই কিন্তু এই সমস্যাটি থেকে সমাধান করা সম্ভব। তবে এই ক্ষেত্রে যেটি করতে হয় যে আপনি কিভাবে দিবেন বা কতটুকু সময় দিবেন। আর নবজাতকদের ক্ষেত্রে যদি আপনি সরাসরি সূর্যের আলোতে এদেরকে দিয়ে দেন, তাহলে কিন্তু সে এইখান থেকে এটি করে নিতে পারতেছে। অর্থাৎ তার যে উপাদানটি প্রয়োজন সেটি নিয়ে নিতে পারবে। তবে শিশুদের অবশ্যই রোদে নিতে হয়। সেটি যদি এমন হয় যে আপনি কাচের ভিতর দিয়ে অর্থাৎ গ্লাসের ভিতর দিয়ে যে রোদ্রে আছে সেইখানে ধরে রাখতেছেন, সেখান থেকেও সে সুফল পাবে। তবে সরাসরি ভিটামিন ডির উপাদান যেটি আছে সেটি কিন্তু পাবে না। কারণ কাচের রশ্মি কাচকে ভেদ করে সূর্যের আলোর যে ভিটামিন ডি রশ্মি আছে সেটি চলে আসতে পারে না। এবার চলুন আলোচনা করা যাক যে কতটুকু সময় এবং কিভাবে রাখবেন। একটি শিশুর যে রৌদ্রের আলো থেকে আল্ট্রাভায়োলেট ডি রয়েছে সেটি ২৯০ থেকে ৩২০ ন্যানোমিটার যে রশ্মির রেটি রয়েছে সেটি কিন্তু আপনি আপনার বেবি বা নবজাতক যেটি রয়েছে তার প্রয়োজন, এবং এটি থেকে ক্যালসিয়াম তৈরি হয়। ক্যালসিয়াম তৈরি থেকে তার শরীরের যে বোনস গুলো আছে সেগুলো ডেভেলপ করে। একটি বিষয় রয়েছে বা একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে আমরা যারা বড় রয়েছি আমরা কিন্তু আর বড় হব না বা আমাদের হাইট কিন্তু আর বাড়বে না। তবে যারা ছোট রয়েছে তাদের কিন্তু হাইট বাড়বে। আর হাইট বাড়ার জন্য আমাদের বোনস গুলো বড় হওয়ার প্রয়োজন। আর এই ভিটামিন ডি সরাসরি আমাদের বোনস যেটি রয়েছে বা আমাদের শরীরে হাড়গুলোকে ডেভেলপ করতে সহযোগিতা করে। সো এই ভিটামিন ডি কিন্তু শিশুদের খুবই জরুরি। যদি রোদ থেকে বা রোদের আলো থেকে না নেওয়া যায় তাহলে অবশ্যই যে ভিটামিন ডির উপাদানগুলো রয়েছে খাবার আ বা ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে এই চাহিদাটি পূরণ করা যেতে পারে। তবে বেবিদের ক্ষেত্রে যেটি করতে হবে, যদি ছোট নবজাতক থাকে তাহলে প্রতিদিন অন্তত ২ থেকে ৩ মিনিট আপনি সূর্যের আলো থেকে তাকে ধরতে পারেন। সেটা আপনার বেলকনি থেকে হতে পারে, আপনার বারান্দার কর্নার থেকে হতে পারে। তবে একদম সরাসরি সূর্যের রশ্মি যাতে তার সম্পূর্ণ শরীরে না পড়ে। বিশেষ করে মুখ বা চোখের উপর একটু, একটু করে ফেলতে হবে। আমাদের গ্রামের যারা মুরুব্বি রয়েছে বা আমাদের পরিবারে যারা মুরুব্বি রয়েছে তারা কিন্তু এই বিষয়টি ১ম থেকেই লক্ষ্য করে এবং প্রত্যেকটা সময় দেখা যায় বাচ্চাদের রোদ গায়ে লাগায় প্রত্যেকটা দিন। বিশেষ করে শীতের সময়ের যে রোদটা আছে সেটি সবচাইতে গ্রহণযোগ্য এবং এটি বাচ্চাদের গায়ে প্রতিদিনই একটু, একটু করে লাগানো প্রয়োজন। এটা এমন হতে পারে যে আপনি এভরিডে ২ মিনিট করে দিচ্ছেন। তবে অবশ্যই সময়টা দেখতে হবে। থেকে সকাল ৮টা বা ১০টা থেকে ১২টা সর্বোচ্চ সময়। এই সময়ের ভিতরে আপনি বাচ্চাদের এই রোদের ধরতে পারেন। তবে
যদি সে স্কুল বয়সী বাচ্চা হয় বা এমন হয় যে সে স্কুলে গমন করছে বা মোটামুটি শিশু, তাহলে সেই ক্ষেত্রে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে সকাল 10টা থেকে বা সকাল 9টা থেকে আপনি 3টা পর্যন্ত যে রোদের আলোটি রয়েছে সেটি বাচ্চার গায়ে লাগাইতে পারেন। নবজাতকদের ক্ষেত্রে অবশ্যই 2 মিনিট সর্বোচ্চ, তবে এটি একটু শিফটিং করে আপনি প্রতিদিন করতে পারেন। আর যারা স্কুল বয়সী শিশু রয়েছে তাদের সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন 10 থেকে 15 মিনিট সকাল 10টা থেকে 3টা অবধি যে রোদের আলোটি রয়েছে সেটি কিন্তু আপনি গায়ে লাগাতে পারেন। এই ক্ষেত্রে এই উপাদানটি বা এই সহজ মাধ্যমটি ব্যবহার করেই জন্ডিসের মতো যে সমস্যাটি রয়েছে সেটি দূর করতে পারেন। তার পাশাপাশি আপনি আপনার বাচ্চার যে শরীরের বা বৃদ্ধির জন্য যে ভিটামিন ডি প্রয়োজন সেটির চাহিদা পূরণ করতে পারেন। তবে এখন কিন্তু আমাদের বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই জন্ডিসের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে জন্ডিসের যে আক্রান্তর চাহিদা সেটা অনেকাংশেই কমে এসেছে। তবে ন্যাচারালি যদি এই মাধ্যমগুলো আপনি ব্যবহার করেন, সেটি বড় থেকে ছোট সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই যে শিশুর রোদ লাগানোর যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করলাম, প্রতিদিন আপনি সকাল 10টা থেকে 12টার ভিতরে 2 থেকে 3 মিনিট একটু, একটু করে গায়ে রোদ লাগাতে পারেন। এতে করে বাচ্চার জন্ডিস দূর হয়ে যাবে। প্লাস তার পাশাপাশি তার শরীরে যে ভিটামিন ডির চাহিদা রয়েছে সেটি কিন্তু পূরণ হবে। তবে ডি এর চাহিদা পূরণ করার জন্য অবশ্যই বাহিরে গিয়ে সরাসরি রোদ লাগাতে হবে। কাচের ভেতর দিয়ে রোদ লাগালে কিন্তু হবে না। এটি মাথায় রাখতে হবে। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও এই তথ্যমূলক ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।